Dear learners, I am Mr. Abdul Razzaq. I am once again here to take your online class. So today I want to take class on simple complex compound. I have already taken several classes on this topic. Today I am to take the remaining changing of simple complex and compound. So today I want to take class on compound to simple. কম্পাউন্ড ইন্টু সিম্পল। আমরা জানি কম্পাউন্ড সেন্টেন্সে ফাইনাইট ভার্ব থাকবে দুইটা আর সিম্পল সেন্টেন্সে ফাইনাইট ভার্ব থাকবে একটা। সো আমাদেরকে কম্পাউন্ড থেকে যখন সিম্পল সেন্টেন্স করব তখন আমাদেরকে মনে রাখতে হবে যে ফাইনাইট ভার্ব একটাকে রিমুভ করতে হবে। আর একটা কাজ হলো যে কম্পাউন্ড সেন্টেন্সে একটা কোঅর্ডিনেটিং কন্ডিশন থাকে সেটাকে উঠাই দিতে হবে, তাহলেই আমরা মোটামুটিভাবে কম্পাউন্ড থেকে সিম্পল করতে পারবো। তো নাম্বার ওয়ান আমরা এক নম্বর নিয়ম দেখি। তো আমরা জানি কম্পাউন্ড সেন্টেন্সে ভেরি, আমরা আগে দেখছিলাম যে ভেরি ডট এন্ড থাকে, ভেরি ডট এন্ড থাকে। যখন আমরা এটাকে সিম্পল করব তখন আমরা ভেরি এর পরিবর্তে কী লিখব, ট্রু লিখব, এবং এন্ডের জায়গায় আমরা কী লিখব, টু লিখব। এরপরে আমরা যা পাইছি সব কিছু তুলে দিয়ে জাস্ট এন্ডের পরে ভার্ব ওয়ান যা আছে ভার্ব ওয়ান প্লাস এক্সটেনশন লিখি আমরা দিলে মোটামুটি সিম্পল হয়ে যাবে। উদাহরণ দেখো, এখানে দেখো দ্য ম্যান ইজ ভেরি উইক অ্যান্ড হি ক্যান নট ওয়াক। তাহলে আমাদের কাজটা হচ্ছে দেখো আমরা এটা জাস্ট তাই লিখবো, দ্য ম্যান ইজ ভেরি পরে কী লিখবো, ট্রু। তো আমরা কী লিখবো, উইক। এই অ্যান্ডের পরিবর্তে কী লিখবো, টু লিখবো। এরপরে আমরা সরাসরি এই ভার্ব ওয়ান লিখবো। এর আগে এই অংশটুকু আমাদের কী করতে হবে, তুলে দিতে হবে। অ্যান্ড তো উঠবেই, এবং এই যে হি ক্যান নট এটা উঠাই দিতে হবে। তাহলে কী লিখবো আমরা, ওয়াক। তাহলে লক্ষ্য রাখো, তাহলে কী দাঁড়ালো, দ্য ম্যান ইজ টু উইক টু ওয়াক। এটা কম্পাউন্ড করলে কী হচ্ছিল, দ্য ম্যান ইজ ভেরি উইক অ্যান্ড হি ক্যান নট ওয়াক। আশা করি বুঝতে পারছো। আমরা আরও কিছু এসব উদাহরণ দেখি। এখানে দেখো, এখানে কিন্তু একটু ব্যতিক্রম লক্ষ্য করো। এখানে সাবজেক্ট হলো দ্য লুট, এখানে সাবজেক্ট হলো উই। যেহেতু সাবজেক্ট দুইটা ভিন্ন, সেজন্য সিম্পল করতে হলে আমাদেরকে একটু অতিরিক্ত কাজ করতে হবে। কী কাজ করতে হবে দেখো, তাহলে আমরা লিখবো দ্য লুট ওয়াজ ভেরি পরিবর্তে টু হ্যাভি। তাহলে আমরা টু হ্যাভি লিখলাম না। এরপরে আমাদের কাজ কী ছিল, এন্ডের পরিবর্তে টু লিখবো। কিন্তু মনে রাখবে যখন সাবজেক্ট এবং এই সাবজেক্ট ভিন্ন হবে তখন আমাদেরকে এই এন্ডের পরিবর্তে টু লেখার আগে আমাদেরকে ফর লিখতে হবে, এবং এই দ্বিতীয় সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম লিখতে হবে, ফর আস। তারপরে আমরা টু লিখবো, তারপর টু এবং ভার্ব ওয়ান থেকে বাকি অংশ, টু ক্যারি। আশা করি বুঝতে পারছো। আবার হলো দেখো, দ্য লুড ওয়াজ টু হেভি ফর আস টু ক্যারি ইট। তাহলে আমরা এখানে এই ফর আসটা কেন লিখলাম, এই জন্য লিখলাম কারণ এখানের সাবজেক্ট হলো দ্য লুড আর এই ক্লজের সাবজেক্ট হলো উই। যেহেতু সাবজেক্ট দুইটা ভিন্ন, সেই জন্য সাবজেক্ট ভিন্ন হলে আমাদের কী করতে হবে, আমাদেরকে দ্বিতীয় টু লেখার পর আমরা পরবর্তী যখন টু লিখবো, টু লেখার আগে আমাদের ফর প্লাস এই সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম লিখতে হবে। আশা করি বুঝতে পারছো। আচ্ছা, এখানে আরেকটা কথা বলি, যদি এরভাবে দেওয়া থাকে
এই সেন্টেন্সটা ভালো করে দেখো তো। তাহলে দ্য বয় ইজ ভেরি টল অ্যান্ড হি ক্যান টাচ দ্য সিলিং। এখানে কি একটা জিনিস লক্ষ্য করছো যে ভেরি ডট এন্ড থাকলেও কিন্তু এন্ডের পরে কিন্তু এখানে নেগেটিভ নাই, নট নাই। যদি এই এন্ডের পরে নট না থাকে তাহলে আমাদেরকে অন্য একটা নিয়মে সিম্পল করতে হবে। সেটা হচ্ছে কীভাবে দেখো, আমাদেরকে লিখতে হবে দ্য বয় ইজ টল, তখন আমাদেরকে এনাফ টু বসাতে হবে। এই শব্দটা ইম্পর্টেন্ট। আমরা ছোটো বসবো তখন যখন আমরা দেখবো যে এন্ডের পরে নেগেটিভ আছে, নট আছে। কিন্তু যখন এন্ডের পরে নট না থাকবে তখন আমাদেরকে সিম্পল করতে হলে আমাদেরকে এনাফ টু দিয়ে করতে হবে, ছোটো দিয়ে করা যাবে না। তাহলে এনাফ টু, তারপরে ভার্ব ওয়ান থেকে বাকি অংশ। একটু ভালো করে দেখো, দ্য বয় ইজ টল এনাফ টু টাচ দ্য সিলিং। এই সেন্টেন্সটা তখনই পসিবল যখন এন্ডের পরে কি থাকবে, অ্যাফার্মেটিভ থাকবে, নেগেটিভ থাকবে না। আর যখন এন্ডের পরে নেগেটিভ থাকবে তখন আমাদেরকে অবশ্যই ঠোঁটো দিয়ে নেগেটিভ করতে হবে। আশা করি বুঝতে পারছো। এরপরে কম্পাউন্ড সেন্টেন্সে আমরা যদি দেখি বাট আছে, যদি কম্পাউন্ড সেন্টেন্সে কী থাকে, বাট থাকে, তাহলে আমরা সিম্পল করতে হলে আমাদের প্রথমে লিখতে হবে ইন স্পাইট অফ, অথবা লিখতে হবে ডিসপাইট। তাহলে ইন স্পাইট অফ অথবা ডিসপাইট, তারপরে আমরা ভার্বের সাথে আইএনজি বসাবো এবং বাকি অংশ দ্বিতীয় অংশের কোনো পরিবর্তন হবে না। উদাহরণ দেখো, তাহলে দেখো দ্য ম্যান ইজ পোর বাট লিডস এ স্মুথ লাইফ। তাহলে আমরা এই ক্ষেত্রে যখন সিম্পল করব তখন আমাদের কী করতে হবে, ইন স্পাইট অফ বিং পোর। এখানে লক্ষ্য করা যে ইজের থেকে আমাদের কী হলো, ইজ থেকে ভার্ব সাইন যুক্ত করলে বিং হয়ে গেল। এরপরে পোর কমা উঠাই, কমা দিব আমরা, এরপরে বাটের পরবর্তী অংশ। তাহলে হি, যেহেতু হি না, সরি, এখানে দা হবে, দ্য ম্যান, যেহেতু আমরা দ্য ম্যান ক্যারাকে লেখা হয়নি, তাহলে দ্য ম্যান লিডস এ স্মুথ লাইফ। আবার ভালো করে দেখো, বুঝতে পারছি না। তাহলে আমরা প্রথমে লিখলাম ইন স্পাইট অফ, তারপরে বলছি যে ভার্বের সাথে আইন যুক্ত হবে, লিখলাম বিং, তারপরে পোর কমা, এদিকে যা আছে তাই, দ্য ম্যান লিডস এ স্মুথ লাইফ, এদিকে কোনো পরিবর্তন নেই। আশা করি বুঝতে পারছো। আমরা আরও কয়েকটা সেন্টেন্স দেখি। দেখো, কামাল হ্যাজ ভার্স 12 বাট হি ইজ নট হ্যাপি। তাহলে এক্ষেত্রে আমরা কী বসাবো, প্রথমে ইন স্পাইট অফ অথবা ডিসপাইট লিখি, এটা ডিসপাইট। এরপর আমরা কী করবো, ভার্বের সাথে আইন যুক্ত করবো। তাহলে হ্যাজের সঙ্গে ভার্বের সাথে আইন যুক্ত করলে কী হয়ে যাবে, হ্যাভিং হবে। ডিসপাইট হ্যাভিং ভার্স 12 কমা, এদিকে যা আছে তাই হবে। এখানে হিয়ের পরিবর্তে কী বসবে, কামাল বসবে। তাহলে কামাল is not happy। আশা করি বুঝতে পারছো। এরপরে দেখো, যদি অর থাকে, অর্থাৎ আমরা যদি কম্পাউন্ড সেন্টেন্সে অর দেখি, তাহলে আমরা সিম্পল করতে হলে আমাদেরকে যা করতে হবে, আমরা লিখবো উইদাউট, প্রিপোজিশন নিতে হবে উইদাউট, প্লাস ভার্বের সাথে আইএনজি প্লাস এক্সটেনশন যা আছে তাই, কমা দিয়ে দ্বিতীয় অংশের পরিবর্তন হবে না। লক্ষ্য করো, ডু অর ডাই, আমি একটা সিম্পল ছোট্ট একটা সেন্টেন্স দিলাম, ডু অর ডাই আছে। আমরা যখন এটাকে সিম্পল করব তখন আমরা কী লিখব, প্রথমে
প্রথমে উইদাউট, তাহলে এই ভার্বের সাথে আইন যুক্ত করতে পারলো ডুইং, কমা। এখানে লক্ষ্য করো, এখানে একটা সাবজেক্ট, এখানে একটা, যেহেতু এটা একটা সেন্টেন্স হয়ে যাচ্ছে, সেই জায়গায় একটা সাবজেক্ট উজ্জ্ব আছে, সাবজেক্ট উজ্জ্ব আছে, সবসময় উজ্জ্ব থাকলে মনে রাখবে ইউ উজ্জ্ব থাকে, ইউ, তারপরে উইল ডাই, তাহলে উইদাউট ডুইং ইউ উইল ডাই। আমরা আরও কয়েকটা সেন্টেন্স দেখি। আচ্ছা, এখানে দেখো লাভ আদার্স অর ইউ উইল নট গেট লাভ ফ্রম দেম। আমরা যখন এই সেন্টেন্সটাকে দেখো, এখানে কম্পাউন্ড আছে, যেহেতু ওয়ার আছে এবং দুইটা ক্লজ আছে, একটা লাভ আদার্স এটা প্রিন্সিপাল ক্লজ, অর ইউ উইল নট গেট লাভ ফ্রম আদার্স এটা হলো কোঅর্ডিনেট ক্লজ, এটা কম্পাউন্ড সেন্টেন্স। আমরা যখন এটাকে সিম্পল করব তখন আমাদের কী করতে হবে, একটাকে নন ফাইনাইট করতে হবে। তাহলে কী লিখবো, আমরা প্রথমে উইদাউট লিখবো, এরপর কী করবো, ভার্বের সাথে আইন যুক্ত করবো, লাভিং, কমা, এদিকে যা আছে এদিকে আর পরিবর্তন হয়, ইউ উইল নট গেট লাভ ফ্রম দেম। আশা করি বুঝতে পারছো। আচ্ছা, এরপরে দেখো কম্পাউন্ড সেন্টেন্সে যদি অ্যান্ড থাকে তাহলে আমরা কী করবো, সরাসরি ভাবের সাথে আইএনজি করবো, তারপরে এক্সটেনশন, কমা, দ্বিতীয় অংশ রাস্তায় করবো। উদাহরণ দেখো, I went to market and bought a new shirt. আচ্ছা লক্ষ্য, আই ওয়েন্ট টু মার্কেট অ্যান্ড বট এ নিউ শার্ট। আমরা দেখেন এই সেন্টেন্সটাই কম্পাউন্ড করবো, যেহেতু অ্যান্ড আছে, এখানেও দুইটা ক্লজ আছে, আই ওয়েন্ট টু মার্কেট একটা ক্লজ, অ্যান্ড বট এ নিউ শার্ট এটা একটা ক্লজ। তাহলে আমাদের এটাই সিম্পল করে নিতে হবে। সিম্পল করে কী করতে হবে, একটা ভার্ব নন ফাইনাইট হয়ে যাবে। তাহলে আমাদের প্রথমে কী করতে হবে, ভার্বের সাথে আইএনজি করতে হবে। তাই আইএনজি করলে কী হবে, ওয়ান্টের সাথে আইএনজি করলে হবে গোয়িং, তাহলে গোয়িং টু মার্কেট, কমা দেবো, এরপর এই সাবজেক্টটা এখানে চলে আসবে, আই বট এ নিউ শার্ট। আচ্ছা, আশা করি বুঝতে পারছো। আচ্ছা, আমরা এরপরে দেখো, যদি কম্পাউন্ড সেন্টেন্সে অ্যান্ড সো থাকে, কি থাকে, অ্যান্ড সো, এবং অ্যান্ড সো এর আগে যা থাকবে ওয়ান্ট টু কথাটা থাকবে, ওয়ান্ট টু থাকবে এবং অ্যান্ড সো থাকবে। এরকম ক্ষেত্রে আমরা যা করব, আমরা অর্থাৎ প্রথমে লিখব সাবজেক্ট, আচ্ছা, সাবজেক্ট লেখার পরে আমরা যা করবো, অ্যান্ড সো এর পরবর্তী অংশটুকু যা আছে হুবহু তাই লিখব, সাবজেক্ট প্লাস দ্বিতীয় অংশ। তারপরে লক্ষ্য করো, এই যে ওয়ান টু, এরপরে আমরা একটা টু লিখবো, কী লিখবো, টু লিখবো, এবং টু লিখে ওয়ান টু এর পরে একটা ভার্ব ওয়ান থাকবে, আমরা এখানে এই ভার্ব ওয়ানটা লিখবো, এবং এর পরবর্তী অংশ যদি থাকলে সেটা আমরা এখানে লিখবো। একটা উদাহরণ দেখো, যেমন উদাহরণ দেখো, উই ইট, we want to live and so we eat। আমরা এই সেন্টেন্সে যখন কম্পাউন্ড সিম্বল করবো, তাহলে আমরা প্রথমে কী লিখবো, উই লিখলাম, সাবজেক্ট উই, তাহলে লেখো করো, আমি বলছিলাম যে দ্বিতীয় অংশটুকু প্রথম বলবো, তাহলে উই ইট, এই যে সাবজেক্ট লাগবে দ্বিতীয় অংশ উই ইট। তারপরে আমরা কী লিখবো, আমরা বলছিলাম যে ওয়ান টু এর জায়গায় আমরা টু লিখবো, এরপরে টু এর পরবর্তী অংশ যা আছে তা লিখবো, লিভ, তো উই ইট টু লিভ। তোমরা আরেকটা সেন্টেন্স লক্ষ্য করো,
তাহলে হিয়া ওয়ান্টস টু গেট ভিটামিন অ্যান্ড সো শি ড্রিঙ্কস মিল্ক এভরিডে। আমরা যখন এই সেন্টেন্সটাকে কমপ্লেক্স সিম্পল করব তখন প্রথমে কি লিখবো? হিয়া, দ্বিতীয় অংশটুকু লিখবো অ্যান্সার বলতো। তাহলে হিয়া ড্রিঙ্কস মিল্ক এভরিডে লিখলাম। এরপরে আমরা বলছিলাম ওয়ান্টস টু এর পরিবর্তে টু লিখবো, টু এরপরে ওয়ান্টসের পরবর্তী অংশটুকু লিখবো গেট ভিটামিন। আশা করি তোমরা বুঝতে পারছো। তো যা হোক, আজকে কম্পাউন্ড ইন্টু সিম্পলের অনেক আলোচনা হলো। তো ভেরি রিসেন্টলি আই উইল অ্যাপিয়ার বিফোর ইউ অ্যাগেইন উইথ অ্যানাদার নিউ ক্লাস অ্যান্ড I will try my best to make every lesson clear to you. So be attached, keep contact with us and you will get benefit from our these classes. So no more today. Thank you all.